এইভাবে নাকি উপাসক উপাসিকাগণ পুণ্যবান ব্যক্তিগণ সুখে বাস করেন, আনন্দ লাভ করেন এবং সর্বোপরি মৃত্যুর পর সুগতি প্রাপ্ত হইয়া অতি পরমানন্দ লাভ করেন। এবং অপরদিকে বলা হচ্ছে উপাসক উপাসিকাগণ যারা নিজে পাপ কাজ করেন, অপরজনকে পাপ কাজ উৎসাহ প্রদান করেন, অপরের পাপকর্ম দেখেও দেখেন না, চুপ করে বসে থাকেন, অপরকে পাপকর্ম না করার জন্য যারা বিরত থাকেন, অপরের দোষ দেখলেও যারা কিছু বলেন না, তাদেরকে পাপী ব্যক্তি বলা হয়। তাই উপাসক উপাসিকাগণ পাপী ব্যক্তি ভাবে ওহো আমার দ্বারা জীবনে অনেক পাপকর্ম, অনেক অন্যায় কর্ম, অনেক অকুশল কর্ম করা হয়েছে। এই ভাবিয়ে নাকি উপাসক উপাসিকাগণ পাপী ব্যক্তিরা অনুশোচনা ভোগ করেন, আফসোস করেন এবং দুর্গতি প্রাপ্ত হইয়া নাকি অধিকতর আফসোস করেন, অধিকতর দুঃখ প্রাপ্ত হন। তাই উপাসক উপাসিকাগণ বুদ্ধ বলেন গাব্বা মেকে উপার্জান্তি নিরায়াং পাপা কামিনু সাজ্ঞান সুগতি জ্ঞান্তি পারিনিভ্রান্তি আনাসাবু। অর্থাৎ উপাসক উপাসিকাগণ এখানে বলা হচ্ছে মৃত্যুর পর কিছু কিছু ব্যক্তি মাতৃগর্ভে মানুষ হয়ে জন্মগ্রহণ করেন, পাপী ব্যক্তি নিরয়ে গমন করেন এবং যারা পুণ্যবান ব্যক্তি তারা স্বর্গে গমন করেন এবং সর্বোপরি যারা সর্ব তৃষ্ণার ক্ষয় করতে পেরেছেন, সর্ব লোভমুক্ত, হিংসামুক্ত, মোহমুক্ত হতে পেরেছেন, তারা লাভ করেন নির্বাণ। তাই উপাসক উপাসিকাগণ আপনাদেরকে নির্ধারণ করতে হবে, আপনারা যদি মানব জীবনে সুখে অবস্থান করতে চান, শান্তিতে অবস্থান করতে চান, দুঃখমুক্তভাবে, রোগমুক্তভাবে, অন্তরায়মুক্তভাবে, উপদ্রবমুক্তভাবে, বিপদমুক্তভাবে যদি অবস্থান করতে চান, তাহলে উপাসক উপাসিকাগণ পুণ্যকর্মের কোনো বিকল্প নেই। যারা উপাসক উপাসিকাগণ এই মানব জীবনে সুন্দরভাবে, সঠিকভাবে দান কর্ম, শীল কর্ম, ভাবনা কর্ম, মানব সেবামূলক কর্ম সম্পাদন করেন, তারা ইহকালেও তারা সুখী হন, সকলের কাছে নন্দিত হন, সকলের কাছে সম্মান, শ্রদ্ধা, গৌরব লাভ করতে পারেন এবং মৃত্যুর পরেও সেরকম ভালো স্থানে, সুখময় স্থানে, শান্তিময় স্থানে তাদের অবস্থান হতে সক্ষম হয়। এবং অপরদিকে যারা প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতি সময় পাপ কর্মের মধ্য দিয়ে, উপাসক উপাসিকাগণ বৌদ্ধ ধর্মের 10 প্রকার পাপ কর্মের কথা বলা হচ্ছে। আমরা প্রাণী হত্যাজনিত পাপ করি, চুরিজনিত, ব্যভিচারজনিত পাপ করি, মিথ্যা কথা বলা জনিত পাপ করি, কটু কথা বলা, অপরকে আঘাতজনিত পাপ করি, একজনের কথা লাগিয়ে দিয়ে বেদ সৃষ্টিজনিত পাপকর্ম সম্পাদন করি, বাজে আলাপ জনিত পাপকর্ম সম্পাদন করি, লোভজনিত, হিংসাজনিত, মোহজনিত পাপকর্ম সম্পাদন করি। উপাসক উপাসিকাগণ যারা এরকম পাপকর্ম সম্পাদন করে
তারা ইহকালে যেমন সকলের কাছে অসম্মানিত হয়, হ্যাঁ, সম্মান লাভ করে না, গৌরব লাভ করে না, তিরস্কৃত হয়, এবং মৃত্যুর পরও সেরকম তিরস্কৃত স্থানে তাদের অবস্থান হতে সক্ষম হয়। এবং উপাসক উপাসিকাগণ আর যারা নিজেদেরকে আসক্তমুক্ত করতে পেরেছেন, তৃষ্ণামুক্ত করতে পেরেছেন, তারা সর্ব দুঃখ মুক্তি, তারা নির্বাণ গমন করতে তারা সক্ষম হন। তাই উপাসক উপাসিকাগণ, আমি আমার কথা বাড়াবো না, এভাবে এই উপাসক উপাসিকাগণ আপনারা যদি এই স্বর্গে যেতে চান তাহলে সুধীর বড়ুয়া, রিনা বড়ুয়ার অনেক জ্ঞাতি স্বজন উপস্থিত হয়েছেন, বিভিন্ন গ্রাম থেকে, দূর দূরান্ত থেকে এসেছেন, এবং বিশেষ করে আমাদের কুসাঙ্গপাড়ার গ্রাম থেকে অনেকে এসেছেন। বিশেষ করে আমাদের কুসাঙ্গপাড়া মহাবোধি বিহারের সভাপতি শিক্ষক সুমন কান্তি বড়ুয়া উপস্থিত আছেন। আসলে এখানে আমরা অনেকেই দেওয়ার ইচ্ছা থাকলেও দিতে পারছি না, কারণ এটা প্রথম হয়তো আমরা শুরু করেছি। এই আঙ্গিনে হয়তো অনেক অনুষ্ঠান আমরা লাভ করতে পারবো, সেজন্যই এই মহান সংঘদেরকে আমাকে সময় দিতে হচ্ছে। তাই যারা দূর দূরান্ত থেকে এসেছেন জ্ঞাতি স্বজন, অনেকে হয়তো বসার সংকুলনার কারণে বসতে পারেননি, তো যে যেখানে বসেছেন নীরবতার সহিত মাইক্রোফোনের মাধ্যমে এই ধর্ম কথাগুলো শ্রবণ করবেন। এখানে প্রধান জ্ঞাতি বান্তে আছেন, সভাপতি বান্তে আছেন, তারপরও যে বান্তে আমাদের প্রধান জ্ঞাতি বান্তে আমি দিতে চেয়েছিলাম, বান্তে বলছে দীপঙ্করকে দেওয়ার জন্য। তো দীপঙ্কর গতকালকে কিছু বলেছেন, আজকেও যে তার আজকের প্রেক্ষাপট নিয়ে এই যে ওনার সেই ধর্মকথা উপদেশ বাণী প্রদান করবেন ডক্টর দীপঙ্কর মহাতেরো। আলো প্রদানকারী সকল বুদ্ধগণকে আমি বিনম্র বন্দনা করি। দক্ষিণ চট্টগ্রামের বহু সংঘ মনীষার ধর্মতীর্থ, জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কখনো লিখেছেন, কখনো নেতৃত্ব দিয়েছেন, কখনো বই লিখেছেন, কখনো প্রতিষ্ঠান করেছেন, কখনো ধর্মদেশনা দিয়েছেন। অসংখ্য গুণী সংঘ মনীষার ধর্মতীর্থ
বড়হাতিয়া গ্রাম, আমারও জন্মতীর্থ এই গ্রাম। এই গ্রামের বিশেষ করে আমার মাতুরালয়ের শিলকুট গ্রাম, পাশে সেই বিশেষ করে গ্রাম রয়েছে যেটা গ্রামের প্রায়ত মনীন্দ্র বড়ুয়া, প্রায়ত তারা ভালা বড়ুয়া, সুধীর বড়ুয়ার মাতা এবং পিতা, রীনা বড়ুয়ার শ্বশুর শাশুড়ি মার নির্বাণ সুখ কামনায় এবং সেই সুধীর বড়ুয়া, রীনা বড়ুয়ার নিরোধ দীর্ঘজীবন কামনায় তাদের আলোকিত এবং অত্যন্ত সচেতন দুই সন্তান, দুই মেয়ে কর্তৃক যথাক্রমে বড় সন্তান পিন্টু বড়ুয়া ফ্রান্স প্রবাসী এবং হিরু বড়ুয়া আমেরিকা প্রবাসী, হিরু বড়ুয়ার সহধর্মিনী শাওলি বড়ুয়া আয়োজিত এবং তাদের বোন, তাদের জামাতা সহ সকলে আয়োজিত ভিক্ষু সংঘের একমাত্র সম্পদ অষ্টপরিষ্কার দান এবং গতকাল অত্যন্ত সুন্দর নান্দনিকভাবে সেই নবরত্ন মহাপরিত্রাণ সর্বশ্রেষ্ঠ রস সধর্ম দেশনা সংগদান অষ্টদান জ্ঞাতি ভোজন। আজকের সেই হিরু বড়ুয়া এবং স্বামী বড়ুয়ার একমাত্র শিশু মানে মাস্টার স্ত্রী বড়ুয়ার সেই যাতে আলোকিত জীবন হয় তার উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানের সভাপতি, বহু গুণী সঙ্গ মনীষার গুরু, আমাদের পরম কল্যাণ মিত্র লোকানন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানের প্রধান জ্ঞাতি বাসকারী শাসন ও কল্যাণ ভিক্ষু সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শিলকুট চৈত্য বৌদ্ধ বিহারের নান্দনিক বৌদ্ধ বিহারের পুনঃপ্রতিষ্ঠা সহ শিলকুট গ্রামের শিক্ষার বুনিয়াদি আমার মামা আলোকিত সংঘ মনীষা পরম পূজ্যস্পদ বিশিষ্ট কর্মযোগী দেবমিত্র মহাতের মহোদয়, আমাদের বুদ্ধিনিকেতন বৌদ্ধ বিহারের পূজ্যস্পদ অধ্যক্ষ পরম শ্রদ্ধাবাদন শুদ্ধানন্দ মহাতেরও, সাথে আমার সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি আমার পরম কল্যাণ মিত্র পরম জ্ঞাতি বদন্ত রতনানন্দ তেরো এবং পরম শহীদ কল্যাণ মিত্র আমাদের লোকপ্রিয় মহাতেরো মহোদয় এবং আমার শিষ্য তিষ্যমিত্র তেরো এম মহোদয় এবং প্রজ্ঞাবুদ্ধি তেরো সহ সুপাটিপান্ন ভাগবত সাবকা সংঘ উপস্থিত মহান দেবমানের পূজ্য মহান সংঘকে আমি বিনম্র বন্দনা করি। আপনার দ্বারা বিভিন্ন জায়গা থেকে মাতৃকুলের সাতপুরুষ, পিতৃকুলের সাতপুরুষ, সকল জ্ঞাতিগণ যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই গ্রামের শিক্ষার জন্য যিনি কাজ করেছেন, কখনো বুদ্ধ কীর্তন করেছেন, আলোকিত ব্যক্তিত্ব শিক্ষক সমাজের অহংকার দাদা লালেন্দ্র কুমার বড়ুয়া, আমাদের গ্রামে ধরি আমি, তিনিও বুদ্ধ কীর্তন করেন, আলোকিত প্রধান শিক্ষক সুমন বড়ুয়া সহ যারা উপস্থিত হয়ে অত্যন্ত শ্রেষ্ঠতম, জগতের বুদ্ধির উৎপত্তি খুবই দুর্লভ, মনুষ্যত্ব জীবন দুর্লভ, এই দুইয়ের চেয়ে আরও বেশি দুর্লভ হচ্ছে সধর্ম দেশনা শ্রবণ করা। এই সধর্ম দেশনা শ্রবণ করে বুদ্ধত্ব লাভের বোধিসত্ত্বগণ তারা বুদ্ধ হতে পেরেছেন। সেরকম সেই বোধিসত্ত্বর মতো হয়ে অসংখ্য পারামি সত্তা হয়ে যারা উপস্থিত হয়েছেন, জ্ঞাতি স্বজন সকলকে সঙ্গের পক্ষ থেকে আশীর্বাদ প্রদান করছি। শুধু সধর্ম অনুরাগী আমরা শুনি, আমরা শোনার পর আমরা নিজেদের জীবনী অ্যাপ্লাইড ইন বুদ্ধিজম, ফলিত বৌদ্ধ ধর্ম আমরা কিভাবে
তার পঠন পাঠন যদি যথার্থ করতে পারি, আমরা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে আমরা অত্যন্ত সুখী হতে পারি। ঠিক অনুরূপভাবে আমি আমাদের সকল ভিক্ষু সংঘ যখন জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু এই চারি কালা পাবার জন্য ভিক্ষু সংঘ তারা সব কিছু ত্যাগ করে তারা ভিক্ষু হয়। কিন্তু আমাদের সমাজ শিক্ষা, সংস্কৃতিতে, প্রগতিতে, ধর্মীয় দিক থেকে অন্ধকাস্ত সমাজকে আমাদের মহান ভিক্ষু সংঘরা দায়িত্ব নিয়ে সমাজ বিনির্মাণে কাজ করেন। যেমন এই বৌদ্ধ সমাজকে 100 বছর এগিয়ে দিয়েছিলেন সেই প্রথম বাঙালি, যিনি মায়ানমার সরকার থেকে অজ্ঞ মহাসদম বৌদ্ধিকা সেই অজ্ঞ মহাপণ্ডিত উপাধিতে ভূষিত, শতাধিক গ্রন্থ রচিতা, বহু প্রতিষ্ঠানের জনক, বহু গুণী শিষ্যের গুরু অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহাস্তবী মহোদয়ের যদি জন্ম না হতো, আমরা এরকম সুন্দরভাবে বসতে পারতাম না। সারমদমান্তে জন্ম না হলে আমরা এইভাবে সুন্দর করে বসতে পারতাম না। আমাদের মহান ভিক্ষুরা, মহান ভিক্ষু সংঘ অসংখ্য দিবারাত্রি কষ্ট করে চলেছেন। ঠিক পিছিয়ে পড়া সমাজকে এগিয়ে দেওয়ার জন্য আমরা দেখি সমাজের রন্ধরে রন্ধরে সেই শিক্ষা নেই। ঠিক অনুরূপভাবে আমাদের গ্রাম বহু সংঘ মনীষার জন্মতীর্থ, কিন্তু সংঘ মনীষার জন্মতীর্থের সাথে, সংঘ মনীষার দর্শনের সাথে, তাদের চিন্তা চেতনার সাথে আমরা কিভাবে পরিচয় হব যদি আমাদের শিক্ষা না থাকে? কিভাবে তাদের আমরা চিনব? দীপঙ্কর ভান্তব একটু শিক্ষা গ্রহণ করেছেন বিদায় তাদের আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করেছি। 13 বছর বয়স থেকে গ্রামের রন্ধরে আমি চিন্তা করেছিলাম আমি প্রচার বিমুখ, বলতে ভালো লাগে না। 13 বছর বয়স থেকেই কাজ করেছি সমাজে। যখন আমি 7ম শ্রেণীতে পড়ি, তখন আমাদের ভারতীয় প্রথম অনুসংঘরাজ, আমাদের গ্রামের কৃতি সাঙ্গিক ব্যক্তিত্ব অতুল সেন মহাতের মহোদয়, যেখানে উত্তরবঙ্গে প্রথম যিনি হাই স্কুল, প্রাইমারি স্কুল, বিহার তিনি করেছিলেন, যেখানে কোনো বৌদ্ধ ভিক্ষু দেখলে দৌড়ে চলে যেতেন, সেখানে সেই অতুল সেন বান্তে দায়িত্ব নিয়েছিলেন। ভারতের দ্বিতীয় যিনি আবার অনুসংঘরাজ হলেন, এশিয়া বোধের সর্বোচ্চ ধর্মীয় গুরু, পরবর্তীতে মহামান্য প্রখ্যাত বিদর্শন আচার্য প্রজ্ঞাজ্যোতি মহাতেরও যখন অনুসংঘরাজ হলেন, তখন আমার প্রচেষ্টায়, আমি ছোট সন্তান, ছোট শ্রামক, আমার প্রচেষ্টায় প্রথম গ্রামে সম্বর্ধনা করেছিলাম। আমাদের গ্রামে প্রথম আমার সেই সরিয়া ক যে আমাকে শিক্ষা দিয়েছিলেন, আমার জেঠু মনীন্দ্রলাল বড়ুয়ার জন্য প্রথম আমাদের গ্রামে ব্যানার থেকে প্রথম সভা হয়, যেটি আমি চট্টগ্রামের মদিনা 8 থেকে প্রথম হাতের লেখা দিয়ে শুরু করেছিলাম। গ্রামে এখন শিক্ষা সংস্কৃতির প্রগতিতে অনেক বেশি এগিয়েছি। এক সময় আমাদের দায়িত্ব নিয়ে অনেক কাজ করেছিলাম। মহামান্য প্রজ্ঞাজ্যোতি মহাতেরও, ভারতীয় মহামান্য দ্বিতীয় সর্বোচ্চ সংঘরাজ, এই মাটির এই সন্তান প্রখ্যাত বিদর্শন আচার্য যখন সংঘরাজ হলেন, 21 পদকে ভূষিত, স্বাধীনতা পদকে ভূষিত আমার শিক্ষাগুরু জ্যোতিপাল মহাতের যখন বাংলাদেশের বোধ সর্বোচ্চ ধর্মীয় গুরু হলেন, তখন আমরা সাতকানিয়া লোহাগড়া ভিক্ষু সমিতি, সাতকানিয়া লোহাগড়া ঐক্য পরিষদ, সাধারণ দায়িত্বিকা, আমরা যৌথ সম্পাদকের দায়িত্ব নিয়ে আমাদের গ্রামে বিশাল অনুষ্ঠান আমরা করেছি। পরন্ত বেলাতে গ্রামের অনেক সন্তানকে নিয়ে এসে আলোকিত করার চেষ্টা কমতি ছিল না। অনেক ছেলে আমি নিয়েছি, কিন্তু সেই হিরু বড়ুয়া, বকুল বড়ুয়া এবং আজকে যে দেশনা দিয়েছেন অত্যন্ত সুন্দরভাবে আমার শিষ্য সর্বোচ্চ ডিগ্রি MA পাস করেছেন, তারা 3 জনকে আমি অত্যন্ত বাংলাদেশের মহামান্য সংঘরাজ থেকে বরেণ্য সাংঘিক ব্যক্তিত্বকে নিয়ে
একজন দায়কের প্রায় 3 লাখ টাকা খরচ করে আমি খুব সুন্দর করে তাদেরকে সেই উপসম্পাদা গ্রহণ করে দিয়েছি। আমাদের সেই সত্যপ্রিয় ভান্তে মহামান্য আমার উপাধ্যায় গুরু ভান্তে সংগ্রাম ধর্মসেন ভান্তে বলেছিলেন যে এইভাবে শ্রীলঙ্কাতে এইভাবে এত উৎসব করে 2 দিন ব্যাপী উৎসব করেছিলাম। যথাক্রমে আমার বড় শিষ্য তীর্থঙ্কর স্তবের মহোদয় আজকে দেশনা দিয়েছেন এমএ, এরপর হচ্ছে বৌদ্ধাঙ্কর বকুলগুলো আমাদের গ্রামে, এরপর হচ্ছে ধর্মাঙ্কর আজকের হিরু বড়ুয়া। তাদের মাতা পিতা সেই রীনা বড়ুয়ার সেই মাতা এবং পিতা তারা খুবই ভালো ছিলেন। আর ভালো ছিলেন বিধায় সেই বিশেষ করে রীনা বড়ুয়ার পিতা মাতা ভালো ছিলেন বিধায় তারা ভাই এবং বোন এবং তাদের বোনগুলো এত সুনিপুণভাবে আমার সেই দাদা সোনা বড়ুয়ার স্ত্রী অনিমা বড়ুয়া এবং আদিনাথ বড়ুয়ার স্ত্রী সহ রীনা বড়ুয়া এবং আরেকজন আছে, তারা 4 বোন অত্যন্ত দূরদর্শী সম্পন্ন, অত্যন্ত ধার্মিক, এত কোনো কাজ নাই। যদিও দারিদ্রতার কারণে তারা সেই অর্থের জন্য অনেক কিছু অনেক কষ্ট চড়াই উতরাই করে তারা জীবনযাপন করেছেন। বৌদ্ধ দর্শনে 2টি শব্দ আছে যে জগতের মধ্যে 2জন ব্যক্তি অত্যন্ত বিরল, প্রকৃত গ্রেটফুলনেস ম্যান কৃতজ্ঞতা ব্যক্তি জগতের মধ্যে বিরল, প্রকৃত ধার্মিক ব্যক্তি অত্যন্ত বিরল। তো আমি ধরে নিতে পারি তারা কৃতজ্ঞতা, তারা ধার্মিক ব্যক্তি ছিলেন। তাদের সেই অন্ন বস্ত্র বাসস্থানকে যথার্থ করার জন্য অনেক কষ্ট করেছেন, আর তাদের সন্তানকেও লেখাপড়া করার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে আমি বুঝিয়েছিলাম যে হিরুকে যে তোমার মাতা পিতা কি কষ্ট করছে, এই কষ্ট লাঘব করতে হবে, তোমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা যদি না থাকে তাহলে কিছুই করা যাবে না। যার মধ্যে শিক্ষা থাকবে সে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই 5টি মৌলিক বিষয় তাদের মধ্যে থাকবে। আমি বুঝাতে সক্ষম হয়েছি এবং আমি হাতে এবং ভালোভাবেই শিক্ষা দিয়েছি। এখনো বহু সাইডটাই আমি বিছান ত্যাগ করি। আমার শিষ্য এখানে আছে, সাইডটার আগে যদি হয় আমি গায়েতে পানি ঢেলে দিয়েছি এবং খাওয়ার পর সেই বই সামনে বই পড়া নিয়েছি প্রত্যেকটা কিছু। এবং শ্রমণকে যেভাবে রাখতে হয় তাকে স্পর্শ করতে দিইনি, আমি স্বয়ং এনতে দিইনি, তারা তাকে স্পর্শ করবে না, তার শ্রমণ মতো করে থাকবে। 3 জনকে আমি সেভাবে প্রতিপালন করেছি, অনেককে প্রতিপালন করেছি। সেই কলেজে গিয়েছে তীর্থঙ্কর, সে যেটা আমরা মাসে মাসে টাকা দিতাম, গাড়ি বাড়িতাম গাড়িওয়ালাকে, তে আজকে সেই তীর্থঙ্কর MA পাস করেছে। যদি ভিক্ষু থাকবে সে আলোকিত একজন বৌদ্ধ ভিক্ষু হবে। এবং হিরু বড়ুয়া এত নম্র, এত ভদ্র, এত শিষ্টাচার। একবার এক সময় উত্তর জোয়ারা গ্রামে, অনেক বড় গ্রাম, সেটা শিক্ষায় দীক্ষায় অনেক উন্নত একটি গ্রাম, সে বিহারের অধ্যক্ষ আমি ছিলাম। যখন একবার দেশনা দিচ্ছে আমি দূর থেকে মনে করছিলাম আমার ক্যাসেট, অনেক ক্ষেত্রে ক্যাসেট চালায় তারা, এমন হচ্ছে আমি দেশনা দিচ্ছি, দেখা যাচ্ছে সেই সম্মান করে দেশনা দিচ্ছে। অবিকল আমার উচ্চারণ, আমার কথাবার্তা অবিকল তিনি সে গ্রহণ করেছে। এত ভালো ভদ্র নম্র শিষ্টাচার। যিনি ভালো তিনি ভিক্ষু থাকলেও ভালো থাকবেন, তিনি গৃহী থাকলেও ভালো থাকবেন। তাই সে ধার্মিক বিধায় তার মাতা পিতা চিনেছে, গ্রামবাসী চিনেছে, আত্মীয় স্বজন চিনেছে, প্রতিবেশী চিনেছে, ভিক্ষু শ্রাবণ চিনেছে। সেনার জন্য যে জ্ঞান দেওয়া দরকার ছিল তার মাতা পিতা দিয়েছে। আমি একজন গুরু হিসেবে, মামা হিসেবে আমি দিতে পেরেছি। ক্যালিফোর্নিয়াতে খুব অদূরে কাছে সেই বিশ্বের মানুষরা সেখানে যায়, সেখানে বিশাল নান্দনিক একটি সেই দোকান দিয়েছে, দেখার মধ্যে একটি দোকান। এবং যেটা ব্যবহার করেছে শাওলি বড়ুয়া, অত্যন্ত মেধাবী একজন মেয়ে, আমাদের কোরিয়ানের গ্রামের একটা সেই চিকিৎসা বিদ্যালয়ের সেই মহাবিদ্যালয় থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে সেখানে একটা ভালো পজিশনে মেডিকেল অবস্থান করছেন তার স্ত্রী শাওলি বড়ুয়া।
এবং তাদের একমাত্র পুত্র স্টিভ বড়ুয়া, আমরা মাস্টার বলি, শিশুদেরকে মাস্টার বলা হয়, তাদেরকে সে সম্মান দিতে হয়। এবং আজকে তার নীরব সুন্দর আলোকিত বৌদ্ধ দর্শনে 4 প্রকার সন্তানের মধ্যে হচ্ছে সেই জ্যোতি জ্যোতি পরায়ণ সন্তান, যে সন্তান জন্ম দিয়ে কুলের পোষণ হয়। তিনি লেখাপড়ার সাথে সাথে ধর্মীয় জ্ঞান যদি তাকে যদি দেবদেবীর সঞ্চয় করা হয়, সে সমস্ত সন্তান জন্মগ্রহণ করা। যদিও বা রীনা বড়ুয়া, সুধীর বড়ুয়া তারা শিক্ষিত নয় বা তারা কোনো সে স্কুলে যায়নি, কিন্তু তাদের মধ্যে রীনা দিদির মধ্যে এমন একটি জ্ঞান প্রজ্ঞা রয়েছে, যে একটি ধার্মিকতা রয়েছে, যার কারণে আমাদের অনুষ্ঠানে বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় তারা এখন দান দিচ্ছে। দান যদি না দেয়, তারা জন্মজন্মের গরিব হয়ে জন্মগ্রহণ করবে। শীল যদি পালন না করে জন্মজন্মের মানসিকভাবে ভালো থাকবে না। এ কথাটা বারবার বলি। আমাদের মৈত্রকে পুত্র কন্যার ক্ষেত্রে শ্রেষ্ঠতম উপকারী হচ্ছে আমার মাতা পিতা। আমার মাতা পিতার উপর কেউ নেই, তাই মাতা পিতাকে বুদ্ধ ব্রহ্মা সদৃশ বলেছেন। আজকে মাতা পিতার দীর্ঘ জীবন কামনা করেন এবং সুন্দর একটি নান্দনিক একটি বাড়ি করে একদম আমাদের পরিবারের এই বিটে আমরা খেলতাম। এখানে এত সুন্দর নান্দনিক বিটার মধ্যে গতকাল সুন্দর করে এটা বুদ্ধবাণী, আজকে জ্ঞাতি সদন বিকশনকে দান দেবেন। তাই আসুন আমরা সবাই সকলের নিরাপদে নিরবিঘ্নভাবে আমরা ভালো থাকতে পারি। প্রত্যুষে ঘুম থেকে উঠে যথাসময় স্কুলে পাঠাবেন, যথাসময় বিহারে পাঠাবেন, বন্দনা করাবেন, তাহলে এই ছেলে কোনোদিন খারাপ হতে পারে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।